বারবার এই সকাল হইতে অনেকের সাথে কথা বলছি, আমার মাথা ঘুরায়, খুব ক্লান্ত লাগে, গলা শুকিয়ে আইয়ে। এই জন্য সংক্ষেপে বলি, সবার সাথে বললে অনেক সময় লাগে। আজকে প্রায় 11 মাস ধরিয়া অনেকগুলি চিঠি দিছে বেনামি, আমার হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এরকম এরকম বলার জন্য। এই অখণ্ড ভারত, ইসকন পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য, বিএনপি, এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য, আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই, এগুলি মেম্বারে বসে তুই বলবি, কৌশলে বলবি। এরপরে এই ওই 21 তারিখের সিডি, এটার মধ্যে লাগছে কোরআন পাঠ করতে পারবি না, আল্লাহ, মোহাম্মদ, ইসলাম শব্দ মুখে বলতে পারবি না, বাংলাদেশ বলবি না, বাংলাদেশ নামক জারজ রাষ্ট্র এইটারে বাংলাদেশ বলবি না, পূর্ববঙ্গ বলবি, আরও অনেক ধরনের কথা। এরপরে গতকালকে 7টার দিকে হাঁটতে বাইরেছিলাম, এরপরে এইরকম একটা গাড়ি আসা মুখে কি জানি ধরছে, আর পিছিয়ে দিয়া আমার অপারেশনের জায়গায়, ব্রেন টিউমার অপারেশনের জায়গায় জোরে 2-3টা থাপ্পড় দেওয়ার পরে আর বলতে পারি না কি হয়েছে অবস্থা। খালি এইটুকু অনুভব করছি যে মানে যদি কই নেয় এইরকম। এরপরে এইখানে কতক্ষণে আসছে কইতে পারি না, আমার মোবাইলটা কোন সময় লয়ে গেছে তাও কইতে পারি না, আমার টাকা পয়সা হাঁটতে বাইরেছি তেমন বেশি ছিল না, 1-1.5 হাজার টাকা ছিল পকেটে। এরপরে এখানে আসার পর আমারে অনুভব করতেছে যে পানির কাঁচের বোতলে পানি ভরিয়া, এরপরে আমার 2 ইউরো 2 হাতের ডানা অনেক মারছে, এরপরে আমার কোমরে অনেক পাড়াইছে, আমারে উলঙ্গ করিয়া ফেলাইছে, আমার মাথায় অনেক জোরে জোরে থাপড় দিছে, আমার ডাইন কানে শুনি না, ডাইন কানটা বুবু করে বন্ধ হয়ে গেছে, এই অবস্থা। এরপরে এটা কতক্ষণে আনছে, এইটা ওই পঞ্চগড় হসপিটাল না, এনে আনছে কারা। আর একটু ভালো লাগে, কিন্তু বসতে যাইলেই মাথা ঘুরায়, আর কোমরের ব্যথা, এত ব্যথা, ডান কানটা শুনি না, ডান কানটা শুনি না, বন্ধ হয়ে গেছে। হুজুর, আপনি যখন আপনাকে গাড়িটাতে তুলে, ওইটা কি মাইক্রো ছিল? ওইটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স কয়জন ছিল এরকম দেখছেন? এটা আমি প্রথম নজরে যা দেখছি 5 জন ছিল। দোকানের পরে আমার এই কালো কাপড় দিয়া চক্ষু বাঁধতে পালাইছে। এটা কি গতকালকে?
গতকালকে সন্ধ্যা 7টার না, সকাল 7টার দিকে। আচ্ছা, এটা কোন এলাকায়? আপনি ওই যে টঙ্গী আপনার মসজিদের পাশে? টঙ্গী মসজিদ। আমার বাসা থেকে 1-1.5 কিলো, ওই মাজু খান ব্রিজের পরে। আচ্ছা, কাউকে চিনতে পারেন? না, কাউকে চিনতে পারি নাই। আর কথাগুলি আমার এদেরকে বাংলাদেশের নাগরিক মনে হইল না। এরা শুদ্ধ বাংলায় কথা বলে, মানে প্রমিত বাংলায় কথা বলে। আমার মা প্রায় 100 বছর বয়সে ইন্তেকাল করছে 22 সনে। আমার মাকে যা গালাগালি করছে সব শুদ্ধ ভাবে গালাগালি, শুদ্ধ ভাষা। যে চিঠিগুলো আসতো আপনার কাছে, এগুলো থেকে কোনো নাম থাকতো, কারো কোনো প্রতিষ্ঠান বা না, সংগঠন? ওই যে বললাম যে কোনো নির্দিষ্ট নাম লেখাই নাই যে